আসসালামু আলাইকুম, আমি সাকিব। আপনারা শুনছেন ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ খবরের শিরোনাম। ইরান হায়দারে নামে যুদ্ধের ঘোষণা দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা করল ইসরায়েলের রাডার ঘাঁটি দিয়ে। ৫০ যুদ্ধবিমান দিয়ে ইরানের অস্ত্র কারখানায় হামলা। ইসরায়েল এবং ইরান জুড়ে মৃত্যু মিছিল। খামেনিকে হত্যা করার চেষ্টা, ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণে নিল দাবি ট্রাম্পের। এবার দেখুন বিস্তারিত খবর। যুদ্ধের ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে হত্যার হুমকি দেওয়ার পর প্রথম বিবৃতিতেই এই বড় ঘোষণা এল। আলী খামেনি এক্সে লিখেছেন, মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হচ্ছে। ইসলামী খেলাফতের চতুর্থ খলিফা হজরত আলী রা উপনাম হায়দার। তিনি আরও লিখেছেন, আমাদের অবশ্যই তন্ত্রাসী শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা কোনো দয়া দেখাব না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির যুদ্ধ শুরুর ঘোষণা এবং ইসরায়েলিদের প্রতি কোনো দয়া না দেখানোর আহ্বান জানানোর পরপরই ইসরায়েলের ২ দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। মঙ্গলবার ১৭ জুন মধ্যরাতে এবং বুধবার ১৮ জুন ভোরে সেসব হামলায় ইসরায়েলে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়। দ্য টাইমস অফ ইসরায়েল জানায়, রাত ১২টা ৪০ কিছুক্ষণ পরেই ইসরায়েলের বিশাল অংশ জুড়ে রকেটের সাইরেন বাজতে শুরু করে। এ সময় প্রায় ১৫টি প্রজেক্টাইল আঘাত হানে। এর প্রায় ৪০ মিনিট পরে প্রায় ১০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ ছুঁয়ে আসার মাধ্যমে পরবর্তী আক্রমণ শুরু হয়। হামলার কয়েক মিনিট আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে এবং আশ্রয় নেওয়ার নির্দেশ দেয়। প্রতিটি আক্রমণের পর আইডিএফ ইসরায়েলিদের জানিয়ে দেয়, বোমা আশ্রয়কেন্দ্রগুলো ছেড়ে যাওয়া এখন নিরাপদ। সর্বশেষ খবর অনুযায়ী ক্ষেপণাস্ত্র আঘাত হানার স্থানে উদ্ধারকারী দল পৌঁছেছে। তবে আরও হামলার আশঙ্কায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। ৫০টি যুদ্ধবিমান দিয়ে ইরানের অস্ত্র কারখানায় হামলা। বুধবার ১৮ জুন ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, রাতভর অভিযানে ৫০টির বেশি জেট অংশ নেয়। এসব তেহরানে একটি ইরানি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি অস্ত্র কারখানায় হামলা করে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আরও জানিয়েছে, তেহরানের সেন্ট্রিফিউজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিধি এবং হার বাড়ানোর জন্য ব্যবহার করছিল। সামরিক বাহিনী জানিয়েছে, আক্রান্ত অস্ত্র উৎপাদন কারখানাগুলোর মধ্যে এমন একটি স্থান ছিল যেখানে ইরানি শাসন ইসরায়েলের দিকে নিক্ষেপ করা সারফেস টু সারফেস মিসাইল তৈরির জন্য কাঁচামাল এবং উপাদান উৎপাদন করত। পাশাপাশি বিমানে আঘাত করার জন্য ডিজাইন করা সারফেস টু এয়ার মিসাইলের সিস্টেম এবং উপাদান তৈরির সুবিধাও কারখানাটিতে ছিল। অপরদিকে মধ্যরাতের পরপরই মধ্য ইসরায়েলে পরপর ২ দফা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এ সময় ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র বৃষ্টি শুরু হয়। ইসরায়েল এবং ইরানের সূত্রের বরাতে জানা গেছে, ২০ মিনিটের মধ্যে ৩০টি ইরানি ক্ষেপণাস্ত্র বিভিন্ন এলাকায় আঘাত হানার খবর পাওয়া গেছে। ইসরায়েল ও ইরান জুড়ে মৃত্যু মিছিল। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৮৫ জন নিহত এবং ১৩২৬ জন আহত হয়েছেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি HRNA তাদের ওয়েবসাইটে বেসরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে। তবে ইসরায়েলের তরফে তাদের মৃত্যুর সংখ্যা সঠিক মনে করা হচ্ছে না, যা তুলনামূলক কম বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। খামেনিকে হত্যা করার চেষ্টা ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের আকাশসীমা কন্ট্রোলে নিয়েছে। খামেনি লুকিয়ে ও পার পেতে পারবেন না, তবে এখন অপসারণ করব না। কিন্তু খামেনি আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে। বেসামরিক নাগরিক ও মার্কিন সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, এটা ঠিক করছে না, দাবি ট্রাম্প।